আজকে হলো 4 ফেব্রুয়ারি 2026 বুধবার। সকালবেলা ঠাকুরের সিংহাসন সুন্দর করে তৈরি করে ঠাকুর সিংহাসন যাত্রা করে দিয়েছি। তারপরে ঠাকুরের স্নান শৃঙ্গার করা হয়েছে। স্নান শৃঙ্গার পর ঠাকুরের শৃঙ্গার ভোগ হয়ে গেছে। এবার আমরা মধ্যাহ্নকালের ভোগ লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে মধ্যাহ্ন ভোগ ঠাকুরের হয়ে গেল। এবার আমরা বাজার করতে যাব। আগামী শুক্রবারে বৈষ্ণব সেবার বাজার শুরু হয়ে যাবে। আগামীকালই ঘটস্থাপন, অধিবাস আদি সব দেওয়া হয়ে যাবে। জয় রাধে, শ্রী রাধে রিতাই গৌর হরি বল। আর সকালবেলা এই সিংহাসন সাজানো হয়েছে। গতকালকে দেখেছিলেন সিংহাসন অনেক উপরে ছিল, এবং সেই উপর থেকে সিংহাসনকে নিচে করে দেওয়া হয়েছে। কারণ সেই বিগ্রহের সম্মুখে যে ভোগ লাগানো হবে, সেই ভোগের উপরে বিগ্রহের দৃষ্টি পড়তে হবে। যদি সেই বিগ্রহের দৃষ্টি না পড়ে ভোগের উপরে, তাহলে কেমন করে হয়? তাই ভগবানের দৃষ্টি যাতে ভোগের উপরে পড়ে, এই জন্য আমরা সিংহাসনকে নিচে করে দিয়েছি, সেবা পূজা করতে সুবিধা হবে। এতদ ভিন্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের সেবা পূজা করাটাও, এটাও 32 প্রকার সেবা অপরাধের মধ্যে একরকম সেবা অপরাধ হয়ে যায়। তথাপিও এখন রোগ শোক ব্যাধির কারণে অনেকের কোমরে ধরা, কোমরে ব্যথা, এই জন্য এখন কি করা যাবে, নিরুপায় অবস্থায় তারা এখন টেবিলের উপরে সিংহাসন বসিয়ে নেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করে থাকেন। যারা অসমর্থ তাদের ব্যাপার তো আলাদা, আর যারা সমর্থ আছে তারা নিচে বসিয়ে ঠাকুরের পূজা করাটাই অতি উত্তম। পূজা করার সময় উত্তর কিংবা পূর্বমুখী হয়ে বসে ভগবানের সেবা পূজা করবেন। জয় রাধে, শ্রী রাধে নিতাই গৌর হরি বল। মহাপ্রসাদ কি জয়, জয় শ্রী রাধে শ্যাম। আজকে আবার দ্বিতীয়বার যজ্ঞবেদী লেপাপোছা করা হয়েছে। আজকে দেখো, দেখতে কত সুন্দর লাগতেছে। আগামী করলেও আরেকবার লেপাপোছা হবে, 3 বার লেপ দিতে হবে, তাইলে আর ফাটবে না, বুঝেছ? 3 বার লেপ হয়। কি সুন্দর হয়েছে। এখন মনে করবে প্লাস্টার করা হয়েছে। হ্যাঁ।